দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে নাচিয়ে জিনিস বিক্রি করা, এই জিনিস এই টাকা পয়সা সম্পূর্ণরূপে হারাম। এর বৈধ হওয়ার কোনো পথই নেই। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহর নবী বলেন। আদমের ছেলে মেয়ে যেসব খেলা খেলে সব খেলাই বাতিল, নাজায়েজ। শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে, শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব বাতিল, সব নাজায়েজ, সব হারাম। গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র টোটালেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র মানুষের মনের সাথে জড়িত পাপ। একটা মেয়ে নাচবে উলঙ্গ নগ্ন হয়ে, দেখে ভালো লাগবে, চক্ষু ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে, অন্তর জুড়িয়ে যাবে, এই মনের সাথে জড়িত পাপ। এই জন্য এদের জন্য অপমানজনক শাস্তি। লোকটা অন্যায় করেছে, 10 জুতা মারলো, কষ্টদায়ক শাস্তি। 10 লাঠি মারলো, কঠিন শাস্তি। তো বলল যে মাটিতে থুতু ফেলে জিভা দিয়ে চেটে নাও, এটাই শাস্তি। তো শাস্তি তো 3টাই, অপমানজনক কোনটা? পরেরটা হলো অপমানজনক। তো যারা মনের সাথে জড়িত পাপে লিপ্ত হবে তাদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তা হলো খেলতামাশা, বাদ্যযন্ত্র, তা হলো চাল চলনে, পোশাক আশাকে, নিয়ম কানুনে, খাতা কলমে, অফিস আদালতে, চলাফেরাতে, রাস্তাঘাটে, সব কিছুতেই ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া, শিষ্টাচারগতভাবে। এই নিয়ে আজকে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা দায়িত্ব পালন করছো না, সামনে আপনি দাঁড়িয়ে থাকেন কোন শরমে? আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনার জন্য এসেছি, আপনি দাঁড়িয়ে থাকেন কেন? এই তোমরা যাও, ওই কেউ দাঁড়াতে পাবে না, এসে বসেন, জায়গা তো আছে। ওদেরকে যেতে বলো, তোমরা যাও যাও, ওদের চলে যেতে বলো। ওই এ নাই, ভলেন্টিয়ার নাই, আছে। বলছিলাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহির রাজুল ফাহুয়া বাতিল। আদমের ছেলে মেয়ে যেসব খেলা খেলে সব খেলাই বাতিল, নাজায়েজ। শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে, শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব বাতিল, সব নাজায়েজ, সব হারাম। গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র টোটালেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম। নিশ্চয় আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা সব হারাম করেছেন, শুকুর, সোর হারাম করেছেন, পুতুল হারাম করেছেন। তার মানে
শুকুর সোর যে ভাষা দিয়ে হারাম করা আছে, গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা সেই ভাষা দিয়ে হারাম করা আছে। ভাষা একটাই, খেলতামাশা বাদ্যযন্ত্র গান বাজনা হারমোনিয়াম দোতারা সেতারা ডুবি তবলা সব একই শব্দ দিয়ে হারাম করা আছে। পুতুল, যে পুতুল আপনি বাড়িতে রেখেছেন, যে পুতুল আমরা রাখি না, আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা আপনার বাচ্চা ছেলের জন্য পেশাব পায়খানার পট কিনেছে, সেটা হলো ঘোড়া। তার মানে আপনি আর আপনার স্ত্রী শিক্ষা থেকে কত দূরে। এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে বর্বর মানুষ, এরাই হচ্ছে অসভ্য মানুষ, এরাই হচ্ছে জাহেলিয়াতের যুগের মানুষ। এইসব শ্রেণীর মানুষকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বন্য বর্বর অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এই পটটা এ অবস্থায় আমাদের বাড়িতে 5 মিনিট 3 মিনিটও থাকবে না। হয় মাথাটা কেটে দেওয়া হবে, না হয় ফেলে দেওয়া হবে, না হয় ভেঙে দেওয়া হবে, না হয় বাইরে একটা কিছু করে নেওয়া হবে। এইটা এভাবে থাকতে পারে না। হতেই পারে না। কেমনে হতে পারে এটা? এই জাতি কি করে ইংরেজি বছরের জানুয়ারির প্রথম দিন এই জাতি কি করে মানতে পারে? কি করে তাদের সাথে খেলতামাশায় মত্ত হতে পারে? কি করে নাচ গানে মত্ত হতে পারে? এই জাতি অসভ্য, এসব ছেলেমেয়ের বাপ অসভ্য, এসব ছেলেমেয়ের মা অসভ্য। এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে 3rd% অশিক্ষিত মানুষ, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বিরোধিতা করতে বলেছেন। আলোচনা যত শেষের দিকে যাবে দেখবেন রাসূলের পক্ষ থেকে ভাষা তত ভারী হয়ে যাচ্ছে। দেখেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না, এর ব্যবসা চিরদিনের জন্য হারাম। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে নাচিয়ে জিনিস বিক্রি করা, এই জিনিস এই টাকা পয়সা সম্পূর্ণরূপে হারাম। এর বৈধ হওয়ার কোনো পথই নেই। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহর নবী বলেন। লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা নাচ গানের মাধ্যম বিক্রয় করো না, এর ব্যবসা করো না, এটা দোকানপাটে রাখিও না, এর মাধ্যম রাখো না। 2, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা এইসব মাধ্যম ক্রয় করো না। গান বাজনা খেলতামাশার মাধ্যম তোমরা ক্রয় করো না। আদেশ, নিষিদ্ধ আদেশ, কঠিন ভাবে নিষেধ করেছে। ধারাবাহিক যাচ্ছে দেখেন। ওয়ালা তুআল্লিমুহুন্না, এদের শিখিয়ে দিও না। গান বাজনা বাদ্যযন্ত্র দোতারা সেতারা হারমোনিয়াম ডুবি তবলা এদের শিখিয়ে দিও না, শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের হেডমাস্টারি চলে না মেয়ে নাচানো ছাড়া। হেডমাস্টারের হেডমাস্টারি চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া। অথচ আল্লাহর নবী টোটালি হারাম করেছেন। এবার শোনেন একই হাদিসে শেষ বাক্য আরো কঠিন, ওয়াসামানুহুন্না হারাম, এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম।
হারাম শব্দ আল্লাহ রাসূলের মুখের ভাষা, হারাম শব্দ আল্লাহ রাসূলের মুখের ভাষা। যত মাধ্যম আছে, নাচ গানের মাধ্যমে, ডুবি তবলার মাধ্যমে, সেতারা দোতারার মাধ্যমে, হারমোনিয়ামের মাধ্যমে, মেয়েদের নাচের মাধ্যমে, সব হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আগামীকাল সকাল থেকে আপনার দোকানে মেয়ে নাচবে টিভিতে, আর আপনি ব্যবসা করবেন? এত নোংরা জঘন্য কাজ করে ব্যবসা করতে হবে না? অন্য ব্যবসা করেন, না কুলালে ভিক্ষা করে খেতে হবে। অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে সুখী জীবনের প্রয়োজন নেই। সময় বেশি দিন নয়, দেখেছিলাম একদিন বয়স 40, দেখি 60, তারপরে দেখি আর নেই। এর নাম বয়স।